শেষ কবে নেইমারকে ব্রাজিলের জার্সিতে দেখেছেন আপনি? এমন প্রশ্নের উত্তর মনে করতে ব্রাজিল ভক্তদের বেশ বেগই পেতে হবে, কারণ ব্রাজিলের হলুদ জার্সিতে নেইমার মাঠে নেমেছিলেন প্রায় 2 বছর আগে। 2023 সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন নেইমার। এরপর আর জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তার। দীর্ঘ প্রায় 22 মাস পরে আবারও জাতীয় দলে ফিরছেন নেইমার, এমন খবর দিয়েছেন ব্রাজিলের সংবাদ মাধ্যম ও গ্লোবো। গত জুন উইন্ডোতে গুঞ্জন ছিল নেইমারের জাতীয় দলে ফেরা নিয়ে, কিন্তু সে সময় কোচ কার্লো আনচেলত্তি দলে ডাকেননি নেইমারকে। কারণ হিসেবে জানিয়েছিলেন এখনো পুরোপুরি ফিট নন নেইমার। আগামী মাসে আবারও বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে ব্রাজিল। তার আগে চোট কাটিয়ে এখন সান্তোসের জার্সিতে নিয়মিত খেলছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার পারফরমেন্স ও ফিটনেস দেখতে কদিন আগে সান্তোসের মাঠে কোচিং স্টাফ পাঠিয়েছিলেন আনচেলত্তি। এরপরই নেইমারকে জাতীয় দলে ফেরানোর এই খবর দিল ব্রাজিলিয়ান গণমাধ্যমটি। গ্লোবোর এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের উইন্ডোর প্রাথমিক তালিকায় নেইমারকে রেখেছেন কার্লো আনচেলত্তি। এই তালিকা ফিফার কাছে পাঠাবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিভিএফ। আগামী 25শে আগস্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ব্রাজিলের স্কোয়াড। সেই দলে নেইমারের থাকার সম্ভাবনাই প্রবল। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। 5ই সেপ্টেম্বর রিও ডি জেনেরিওতে চিলি এবং 10ই সেপ্টেম্বর বলিভিয়ার বিশ্বকাপ বাছাই শেষ করবে সেলেসাওরা। ইতিমধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের 3 নম্বরে থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 16 ম্যাচে 25 পয়েন্ট ব্রাজিলের। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় 2 নম্বরে আছেন ইকুয়েডর, আর 35 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে এই নিয়ে আনচেলত্তির অধীনে তৃতীয় ম্যাচে মাঠে নামবে ভিনিসিয়াস রাফিনহারা। গত জুনে প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল সেলেসাওরা। এরপর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়েছিল ইটালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তির দল ব্রাজিল।